সময় বোঝার দুই নিয়ম, এএম এবং পিএম। আমরা জানি একদিন সমান 24 ঘন্টা, অর্থাৎ 12 ঘন্টা দিন এবং 12 ঘন্টা রাত মিলে হয় 24 ঘন্টা। আমরা সরাসরি বোর্ড থেকে বুঝে নেব যে কোন 12 ঘন্টা দিন এবং কোন 12 ঘন্টা রাত মিলে 24 ঘন্টা হয়। তাহলে দেখা যাক, আমরা দেখি এই চিত্রে এই অংশের এটা হচ্ছে দিনের, এখানে হচ্ছে সূর্যের আলো দিচ্ছে লাইট, বা পৃথিবীর অপর পাশে এই সাইডটাতে অন্ধকার, কারণ কি এখানে সূর্যের আলো পৌঁছাতেছে না। তাহলে এখন যদি আমরা দেখি যে একটা ঘড়িতে 1 থেকে 12 পর্যন্ত ঘন্টার কাঁটা থাকে, ঘন্টার দাগ থাকে 1টা থেকে 12টা পর্যন্ত, তাহলে কখনো কখনো আমাদের 13টা বাজে, 14টা বাজে, 15টা বাজে। এটা কখন বাজে? আমরা যে কোনো সময় যখন এই পরিমাপটা করতে যাব যে কখন 12টা বাজবে বা 13টা বাজবে, আমাদের সর্বপ্রথম যে মিডনাইটটা আছে একদম মধ্যরাত্রির মধ্যে এটাকে 24 ধরতে হবে, আর যেটা একদম পুরোপুরি দুপুর আছে সেই অংশটাকে ধরতে হবে 12, অর্থাৎ 12টা বাজলে হবে দুপুর 12টা, মানে পিএম। আর যখন হবে আমাদের হচ্ছে মিডনাইট, একদম পুরোপুরি রাত গাঢ় হয়ে গেল, তখন হবে 24। এই চিত্র অনুযায়ী প্রথমে বলতেছি, তারপরে কিন্তু ব্যতিক্রম কিছু থাকে। এবার যখন রাত 12টার পর আমাদের হচ্ছে 24 পার হয়ে, এটা কখনো কখনো 00 হয়, 24 পার হয়ে যাচ্ছে, তখন কিন্তু 1টা বাজতেছে। বার 1, 2, 3, তার মানে রাত্রি 3টা বেজে গেল, তারপর 4টা বাজলো, 5টা বাজলো, 5টা থেকে ধীরে ধীরে ভোর হয়ে সকাল হবে, তাহলে ধরলাম আমরা সকাল 6টা। তাহলে এটা যদি আমরা ঘন্টা ধরি, এটা মিনিট, এটা সেকেন্ড, নর্মালি আমরা শুধু এটাকে ঘন্টা হিসেবে বোঝানোর চেষ্টা করতেছি। তারপর 7টা, 8টা, 9টা হয়ে গেল, সকালবেলা স্কুল যাওয়ার সময় হচ্ছে, প্রস্তুতি নেওয়া হচ্ছে। তারপর 10টার দিকে আমরা স্কুলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। কিছুক্ষণ পর ক্লাস হয়ে গেল, 11টায় হয়তো বা ক্লাস শুরু হয়, অনেকের ক্লাস 1টা 2টা ক্লাস হয়ে যায়। তারপরে আসলাম আমরা 12টায়, যখনই 12টা বেজে গেল তখনই হবে পিএম, অর্থাৎ দুপুর হয়ে গেল পিএম। কখন হয় পিএম? যখন আমাদের 11টা বেজে 59 মিনিট 59 সেকেন্ড পার হয়ে পরের সেকেন্ডটা 1 সেকেন্ড যুক্ত হয়ে যায়। যখন 1 সেকেন্ড যুক্ত হয়ে যায় তখনই এটা এম থেকে পিএম হয়ে যায়। 1 সেকেন্ড যুক্ত হলে এখানে কি হচ্ছে 00, অর্থাৎ 60 হয়ে গেল। 60 তো কখনো ঘড়িতে বাজে না, ডিজিটাল ঘড়িতেও বাজে না। এবার এখানে হচ্ছে 60 হওয়ার কারণে এখানে 0 হয়ে গেল। 60 মানে কি 1 মিনিট। এবার এখানেও 1 যোগ হয়ে গেল, তাহলে এখানেও 00 হয়ে যাবে 60 হওয়ার সাথেই। আবার এখানে যেহেতু 00 মানে 60 মিনিট হয়ে গেল, তাহলে এখানে 1 ঘন্টা যোগ হয়ে যাবে, তাহলে এখানে দেখলাম আমরা 12টা বেজে গেল। এবার 12টার পর দুপুর যখন 1টা বাজে তখন কিন্তু অ্যাকচুয়ালি হয় 13টা, তারপরে হবে 14, 15, 16, 17, 18। এইভাবে ঠিক রাত্রে যখন 12টায় আসতেছে তখন আমরা দেখতেছি যে এখানেও 23-এর পর 24 অথবা এটা 00 হয়ে যায়। ঠিক ওইভাবে যেভাবে ক্যালকুলেশনটা দেখালাম ওইভাবে 00 হয়ে যাবে। তাহলে এখন আমরা দেখলাম যে এই সাইডটা এটা কি হচ্ছে, এটা হচ্ছে পিএম। তাহলে যদি উপরের অংশটা যেটা চিত্রে দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে পিএম, এবার পিএম এর মধ্যে আমরা একটা জিনিস দেখব যে 12টা থেকে 6টা অর্থাৎ 18টা পর্যন্ত এই যে 6 ঘন্টা, এই 6 ঘন্টা কিন্তু দিনের আলো দেখা যাচ্ছে। এখানে সূর্যের আলো আসতেছে, হয়তোবা এইদিকে সন্ধ্যার দিকে একটু হালকা, কিন্তু এখানে হচ্ছে পুরো দুপুর বেলা কিন্তু সূর্যের আলো আসতেছে। আবার এই সাইডটা দেখতেছি অন্ধকার, তার মানে 6 ঘন্টা এদিকেও আছে, 18 থেকে 24, এখানেও 6 ঘন্টা অন্ধকার। 6 এবং 6 অর্থাৎ দিনের 6 এবং রাতের 6, এই যে পিএম আছে এটা হচ্ছে আমরা ধরতেছি একদিন, 1 ডে ইকুয়াল টু 12 আওয়ার্স। ঠিক একইভাবে আমরা যখন এখানে দেখব 1, 2, 3, 4, 5 এইভাবে 12 পর্যন্ত আসলাম, তাহলে এই জায়গাটাতেও আমাদের আসতেছে 6 ঘন্টা অন্ধকার অর্থাৎ রাত এবং 6 ঘন্টা আসতেছে দিন, এইটা মিলে হচ্ছে 12 ঘন্টা।
তাহলে এটা কি হচ্ছে, এটা হচ্ছে এম। তাহলে আমরা পেলাম এম সমান 1 ডে, অর্থাৎ 1 ডে ইকুয়াল টু 12 আওয়ার। আমরা এখান থেকে আজকের অঙ্কগুলো খুব সহজে করে নেব। এবার দেখা যাক যে অঙ্কের উদাহরণে এসে কি বোঝা যাচ্ছে। তবে এই কনসেপ্টটা ক্লিয়ার হওয়া খুব জরুরি যে আমাদের এম যদি কখনো বলা হয় যে দুপুর, দুপুর একটা বলতে কি বোঝানো হচ্ছে, দুপুর একটা মানে কি, একের সাথে তাহলে আমরা এই যে 12 আছে এই 12কে যোগ করে দিই, তাহলে হবে 13। তাহলে যদি বলা হয় যে দুপুর 4টা, তাহলে দুপুর 4টা মানে কি 16টা হবে। আবার অনেক সময় বলা হচ্ছে যে রাত 11টা, রাত 11টা, তাহলে 11-র সাথে আমরা 12 যোগ করে দেব, তাহলে এটা হবে 23। এটা হচ্ছে রাত 11টা। এভাবে আমরা পরের প্রশ্নগুলো একটু সলভ করার চেষ্টা করি। এখন সরাসরি চলে আসলাম, আমরা প্রথম প্রশ্নটা সলভ করব। একটা প্রশ্ন আছে, শিলিগুড়ি থেকে জলপাইগুড়িগামী একটি বাস সকাল 9টা 15-এ ছাড়লো। তাহলে আমরা দেখলাম এখানে হচ্ছে সকাল 9টা 15-এ, অর্থাৎ 9টা 15-এ ছাড়লো। এখান থেকে ছাড়লে সকাল 10টা 5-এ পৌঁছালো। তাহলে এখান থেকে এই যে 10টা 5-এ পৌঁছালো। আমরা যদি মিনিটগুলো বাদ দেই, যে সহজ সরলভাবে প্রশ্ন করি যে 9টায় ছাড়লো এবং 10টায় পৌঁছালো, তাহলে কি হবে উত্তরটা? 1 ঘন্টা। এবার কিছু মিনিট এদিক ওদিক থাকার কারণে একটু অঙ্কটাকে আমাদেরকে ফরম্যাটে ফেলতে হবে। তোমরা যখন করবে তখন এইভাবে করে নিতে পারো যে পৌঁছালো, পৌঁছালো কোথায়, কয়টায়? 10টা 5-এ। তাহলে 10 এখানে 5। আর গাড়িটা ছাড়ছিল কখন? তাহলে আমরা দেখে 9টা 15-এ ছেড়েছিল। তাহলে সামনে একটা শূন্য দিয়ে এখানে 9, আবার এখানে কত ছিল? মিনিট 15। এখন বিয়োগ করতে হবে। বিয়োগ করতে গেলে আমরা দেখবো যে এই যে উপরের অংশটা অর্থাৎ 0.5 এটা কিন্তু ছোট, আর 15টা হচ্ছে বড়। তখন আমাদের কি করতে হবে? এই 10 থেকে একটা ঘন্টা এই পাশে নিয়ে যেতে হবে। তাহলে আমরা জানি 1 ঘন্টা সমান 60 মিনিট। তাহলে আমরা এখানে 60 মিনিট নিয়ে আসলাম, 60 মিনিট। তাহলে এই অংশটা সমান কত হচ্ছে? 65, অর্থাৎ 65। এখান থেকে যদি 15 বিয়োগ করে দেই তাহলে কত হবে? 50। আবার এখান থেকে এই 10 থেকে তো আমরা একটা ঘন্টা এইদিকে নিয়ে আসছি, তাহলে 10 থেকে যদি 1 মাইনাস করে দেই তাহলে কি হচ্ছে? 9। তাহলে 9 থেকে 9 যদি বাদ দেই তাহলে কত হবে? 0। তাহলে 0 ঘন্টা 50 মিনিট। অঙ্কটা মুখে মুখে বুঝলেও মুখে মুখে তো করা যাবে না, একটা নির্দিষ্ট নিয়মের মধ্য দিয়ে খাতায় করতে হবে। তাহলে তোমরা এই নিয়মে অঙ্কটা করতে পারো। তাহলে আরেকবার বলতেছি যে কোথায় পৌঁছালো কটার সময়? 10টা 5। এখানে লিখবে 10টা 5, আর নিচে ছাড়লো কখন? ছাড়লোটা নিচে হবে 0901 এটাকে বিয়োগ করলেই হবে। বিয়োগের নিয়ম যেটা দেখে দিলাম, ঘন্টাটাকে এখানে নিয়ে যাওয়া যদি এটা ছোট হয়। পরেরটা দেখি। এরপরে ঠিক বালুরঘাট থেকে মালদাগামী একটি ট্রেন দুপুর 1টা ছাড়লো। দুপুর বলা হয়েছে দুপুর 1টা 40-এ। দুপুর 1টা 40 মানে কি? 13টা 40। এটা কিন্তু 13টা 40। তাহলে আমাদের দুপুর 1টা বলতে কি হলো? 13টা 40, অর্থাৎ এর সাথে 12 যোগ করে দিতে হচ্ছে, 13:40। আর পৌঁছালো কথা এবার উল্টা করে দিছে, বিকাল 3টা 10-এ। তাহলে বিকাল 3টা 10-এ পৌঁছালো। 3টা 10 মানে কি? 15টা 10। এখানে 15-এর সাথে 10, 15টা 10-এ পৌঁছালো। অর্থাৎ যখনই বিকাল হয়ে গেল, 12টার পর হয়ে যাচ্ছে, তখন আমাদের এখানে 12 যোগ করে দিতে হচ্ছে, অর্থাৎ 15টা 10। তাহলে আমরা পৌঁছালাম কটায়? 15টা 10-এ। আর ট্রেনটা ছাড়ছিল কখন? দুপুর 13টা, এর সাথে 12 যখন যোগ করলাম তখন হলো 13টা 40। এখন বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করার নিয়ম কি বলা হয়েছিল? যে এখান থেকে 1 ঘন্টা এখানে যাবে। তাহলে এখান থেকে যদি আমরা 60 নিয়ে আসি তাহলে 70 হয়ে গেল। 70 থেকে যদি 40 বাদ দেই 30। তাহলে আর এখানে কত ছিল? 15 থেকে 1টা চলে গেছে, 1 ঘন্টা ওইদিকে গেছে, তাহলে 14। 14 থেকে 13 গেলে আমরা পাচ্ছি 1 ঘন্টা, 1 ঘন্টা 30 মিনিট।
ঠিক এই ফরম্যাটে খুব ইজিলি তোমরা বাকি অঙ্কগুলো করতে পারবে। এরপরে দেখি বর্ধমান থেকে হাওড়াগামী লোকাল ট্রেন সকাল 8টায় ছাড়লো, সকাল 8টায় ছাড়লো এবং 9টা 45-এ পৌঁছলো। এখানে কোনো জটিলতা নেই। তাহলে পৌঁছালো কয়টায়? 9টা 42 আর ছাড়লো কত? 8টা 25। এটা একদম ইজি, যেহেতু উপরে বড় আছে তাহলে এটাকে শুধু বিয়োগ করে দিলেই হচ্ছে। তাহলে 5 থেকে 12 7, হাতে আছে 1 3 5। তাহলে এখানে পাচ্ছি আমরা 17 মিনিট। আর ঘন্টাটা কত হবে? 1 ঘন্টা 17 মিনিট। নর্মালি যদি আমরা হিসাব করি যে 8টায় ছাড়লো, এখান থেকে 8টা 25-এ ছাড়ছে এবং 9টা 42-এ গেছে, তাহলে তো 9টা গেলে 1 ঘন্টা লাগবেই এবং 42 মিনিট 17 মিনিট বেশি লাগতেছে, মুখে মুখেও হয়ে যায়। তারপর মেদিনীপুর থেকে খড়গপুরগামী একটি লোকাল ট্রেন কয়টায় ছাড়লো? 16টা 8। 16টা 8 বলতে কি বোঝানো হচ্ছে? বিকাল 16টা 8 এই সময় ছাড়লো এবং বিকেল, এখানে দেখো আবার 16টা বলেনি, বিকাল 4টা বলতে এখানে যদি 12 যোগ করে দেই আবার কিন্তু এখানে হবে 16টা 47 দিচ্ছে। তাহলে আমরা এখানে লিখবো পৌঁছালো কয়টায়? 16টা 47 আর ছাড়লো কয়টায়? 16টা 8। তাহলে বিয়োগ করে দিই, 9 3 39 মিনিট, এখানে তো 0 ঘন্টা হয়ে গেল। তারপরে হচ্ছে 5 নম্বরে আসি। কোচবিহার থেকে নিউ জলপাইগুড়ি ট্রেন 22টা 50, তাহলে 22টা 50-এ ছাড়লো এবং রাত 11টা 20-এ পৌঁছালো। এবার দেখি 11টা 20 বলছে রাত, এর সাথে তো অবশ্যই 12 যোগ করতে হবে, যেহেতু 12টার পর থেকে এইদিকে আসলে রাত হয়ে যাচ্ছে, তখন কত হবে? 3 আর 2 23টা 20। তাহলে ছাড়লো কয়টায়? 22টা 50 এবং পৌঁছালো 23টা 20-এ। তাহলে পৌঁছানোর টাইমটা আমরা দেখে নিই, এখানে হচ্ছে 23 20 এবং পৌঁছালো হলো 22:50। এখন বিয়োগ করলেই বোঝা যাবে কতটা সময় হচ্ছে। 20 থেকে কি 50 বিয়োগ হচ্ছে না, তখন আমরা এখান থেকে 1 ঘন্টা নিয়ে যাব 60, তার মানে 80 হয়ে গেল। এখানে 80 থেকে যদি 50 বিয়োগ করে দেই কত হবে? 30 মিনিট। আমরা যদি এইভাবে এখানে মুখে হিসাব করতে যাই তাহলে দেখা যাবে যে এখান থেকে 10 মিনিট পরেই কত হচ্ছে? 10 মিনিট পরেই 23টা 10 আর এইদিকে ছিল 20, উত্তর কিন্তু এখানেও হয়ে যাচ্ছে, প্রমাণ করে দেওয়া হচ্ছে। এরপরে দিনহাটা থেকে কোচবিহারগামী একটি ট্রেন 17:37, তাহলে 17টা 37-এ ছাড়লো, 17টা 37-এ ছাড়লো এবং সন্ধ্যা 6টা। সন্ধ্যা 6টা বলতে কি বোঝানো হচ্ছে? তাহলে 17টা মানে 5টা ছিল, তাহলে এর সাথে 12 যোগ করলেই তো পেয়ে যাচ্ছি 18টা 20। তাহলে আবার বিয়োগটা খুব ইজি, 18টা 20 এর সাথে বিয়োগ হবে 17টা 37। ঠিক একইভাবে আবার 1 ঘন্টা এখানে যাবে, 80 হয়ে গেল। 60 যদি যোগ হয় 80 থেকে আমাদেরকে বিয়োগ করতে হচ্ছে 37। তাহলে ধরে নিলাম 80, তোমরা বিয়োগটা ধীরে করবে, যেহেতু তোমরা ক্লাস করে পড়ো, মুখে মুখে করতে পারবে না। তাহলে এখান থেকে তোমরা 3 পাচ্ছ, হাতে পাচ্ছ 1 4 43, এটা কি বের হবে? মিনিট। ইজি ফরম্যাট আছে, তোমরা এই ফরম্যাটে অঙ্কগুলো করবে। এখন আমরা একটু ধীরে ধীরে গভীরে যাওয়া শুরু করব। এখন দেখো অর্পিতা শিয়ালদহ স্টেশন থেকে 9টা 45 ট্রেনে উঠলো। এখানে কিন্তু সকাল বিকাল কিছু বলা নেই, যেহেতু শুধুমাত্র 9 আছে, AM PM নেই, তাহলে আমরা এখানে দেখবো এখানে 9টা 45, তার মানে এটা সকালেই হচ্ছে। 9টা 45-এ ট্রেনে উঠলো, শিলিগুড়ি পৌঁছাতে ট্রেনটি 8টি স্টেশনে দাঁড়ালো। তাহলে 8টি স্টেশনে 4 মিনিট করে থামলো
ট্রেনটি শিলিগুড়ি পৌঁছালো রাত 21টা 30-এ। তাহলে রাত 21টা 30 মানে এখানে এসে পৌঁছালো 21টা 30। এই পথটা অতিক্রম করছে ট্রেনটা। এই পথ অতিক্রম করতে গিয়ে এটা সময়, এই সময় ধরে পথটা অতিক্রম করতে গিয়ে 8টি স্টেশনে দাঁড়াইছে। তাহলে আমরা দেখে নেব এই 8টি স্টেশনে যদি 4 মিনিট করে দাঁড়ায় থাকে তাহলে টোটাল কত মিনিট দাঁড়াইছে? 32 মিনিট দাঁড়াইছে। প্রশ্নটা হচ্ছে ট্রেনটি কতক্ষণ চলমান ছিল, অর্থাৎ ট্রেনটা চলতেই ছিল যে সময়টা, মোট সময়টা, সেখান থেকে দাঁড়ানোর সময়টা বিয়োগ করে দিতে হবে। তাহলে আমরা পৌঁছানোর সময়টা বের করে নেই। পৌঁছালো হলো 21টা 30 এবং ট্রেনটা ছাড়ছিল কয়টা? 9টা 21টা 30 এবং ছেড়েছিল 9:45 ছেড়ে দিল। এখন আমাদেরকে বিয়োগ করতে হবে, যেহেতু এটা হচ্ছে ছোট আছে তাহলে আমাদেরকে এখান থেকে 1 ঘন্টা নিয়ে আসতে হবে, অর্থাৎ 60 আর 30 হয় 90 থেকে যদি 45 আমরা বিয়োগ করি আবার ওই 45-এই পেয়ে যাব। আর এখানে কত হলো? এখানে কিন্তু আর 21 থাকলো না, এখানে 20 হয়ে গেল, যেহেতু 1 চলে গেল। তাহলে 20 থেকে 9 বিয়োগ করলে এখানে হবে 11 ঘন্টা। তাহলে আমরা একবার এখানে দেখে নেই যে 9টা থেকে 10টা 1 2 3 4 5 6 7 8 9 10 11। দেখো 11 ঘন্টা ট্রেনটা চলছে। আর কিছু মিনিট এদিকে ওদিক ছিল, যেমন 30 ছিল, এগুলোকে যোগ বিয়োগ করে আমরা পেলাম 11 ঘন্টা 45 মিনিট। বুঝতে পারলে? একবার দেখে নাও। আর এর থেকে এটা হচ্ছে মানে ট্রেনটা কখন ছাড়লো এবং কখন পৌঁছালো, এই যে মধ্যবর্তী সময়টা, সেই সময়টা পেলাম। তার এখন এখান থেকে প্রশ্ন যেটা ছিল ট্রেনটি কতক্ষণ চলমান ছিল, তাহলে 32 মিনিট আমাদের হচ্ছে স্থির ছিল বা থেমে ছিল। তাহলে 32 মিনিট আমাদেরকে এখানে বাদ দিতে হবে, আর ঘন্টাটা কিন্তু 0-0ই থাকবে। তাহলে 32 মিনিট বাদ যদি দেই, 5 থেকে 3 আর 1 13, আর ঘন্টা কত ছিল? 11 ঘন্টা। 11 ঘন্টা 13 মিনিট। এই জায়গার মধ্যে তোমরা একটু ব্র্যাকেটে লিখতে পারো যে 8 × 4 = 32, মানে একটা নোট করে দেওয়া যে এটা হচ্ছে থেমেছিল। তাহলে আলাদা করে কোথাও লাইন লিখতে হবে না, এই 32-এর পাশেই তোমরা ব্র্যাকেটে একটু এটা লিখে দিতে পারো বা নোট করে দিতে পারো। অঙ্কটা করে নাও। এরপর রাহুল কলকাতা স্টেশন থেকে বিকাল 16টা 10-এ ট্রেনে উঠলো। তাহলে কয়টায় উঠলো? 16টা 10-এ ট্রেনে উঠলো। দুর্গাপুর পৌঁছাতে ট্রেনটি 6টি স্টেশনে, আবার ওই যে 6টা স্টেশনে 5 মিনিট করে 30 মিনিট থামলো। ট্রেন দুর্গাপুর পৌঁছাতে রাত 11টা 25 পৌঁছালো। ট্রেনটি কতক্ষণ চলমান ছিল? ওই আগের অঙ্কটার মতোই। তাহলে কয়টায় পৌঁছেছিল? 11টা। এর সাথে যদি 12 যোগ দেই 1:25-এর সাথে, যেহেতু রাত, তাহলে আমরা পাবো এখানে 23। আচ্ছা, এই জায়গায় একটু দেখে নেব, ট্রেনটা ছাড়লো হচ্ছে 4টা, তারপরে পৌঁছালো পরের দিন কিন্তু হয়ে গেছে রাত 1টা 25। এখন এখান থেকে 17 18 19 20 21 22 23 এইভাবে 24 হয়ে গেল। 24 হওয়ার পর যখনই 1 আসলো 1টা 25, দেখে নেবে এখানে পরের দিন এসে গেল 1টা, মানে এই যে আমরা 24-এর সাথে 1 যোগ করে দেব, অর্থাৎ 25টা 25-এ পৌঁছালো। যখন এই দিন, একদিন সমান কত হয়? 1 ডে, 1 ডে সমান 24 ঘন্টা। তাহলে এই 1-এর সাথে 24 যোগ হয়ে গেল। এর আগে যখন আমরা দেখলাম যে দুপুর পার হয়ে গেছিল, দুপুর পার হওয়ার জন্য 12 যোগ করতে হয়েছে। এবার এখানে কিন্তু যেহেতু একদিন পার হয়ে গেছে, ডেট ওভার হয়ে গেছে, তখন আমাদেরকে এখানে 24 যোগ করতে হবে, 25টা 25 হবে এই জায়গাটা। তাহলে আমাদের ঘন্টা কত পেলাম? 25 ঘন্টা 25 মিনিট। কোনটুকু? এইটুকু। একটা মানে 25টা 25। তারপরে হচ্ছে ট্রেনটা ছাড়া হয়েছিল কয়টায়? 16টা 10। এখন আমরা বিয়োগ করতে পারি সহজেই, এখানে আসলো 15। তারপর ঘন্টাটাকে এবার বিয়োগ করে দিই, 25 থেকে 4 9 ঘন্টা।
তাহলে 9 ঘন্টা 15 মিনিট ট্রেনটা গন্তব্যস্থানে যেতে সময় লেগেছিল। এখন হচ্ছে আমাদের 30 মিনিট আরো আছে, যে 30 মিনিট থেমেছিল। প্রশ্নটা যেহেতু কইছে যে কতক্ষণ চলমান ছিল, তাহলে আমরা এখানে 30 মিনিট বিয়োগ করে দেব। 30 এবার 9 থেকে 1 ঘন্টা আমাদের এখানে নিয়ে যেতে হবে। তাহলে 60 যোগ 15 আমরা জানি 75, এখান থেকে যদি 30 বাদ দেই তাহলে পাবো 45 মিনিট। তাহলে এখানে 9 থেকে যখন 1 চলে গেল তখন থাকলো 8 ঘন্টা। উত্তরটা হবে 8 ঘন্টা 45 মিনিট। 8 ঘন্টা 45 মিনিট। আরেকবার বলে দিচ্ছি অঙ্কটা। যেহেতু শুরু হয়েছিল 16টা 10, তারপরে রাত্রি 12টা বেজে গেল। 12টা মানে কি 24টা। এবার এখানে আসছে 1টা 25, তাহলে 1 এখানে আমরা যোগ করে দাও, দেখো 25টা 25 হয়ে গেল। যখন এই একটা রাত পার হয়ে যাবে তখন আমাদের ওখানে 24 অর্থাৎ 24 যোগ করতে হবে। তাহলে এখানে যদি 24 যোগ করে আবার 25। এটাই হচ্ছে অঙ্কটার মধ্যে একটু ঘুরে ফিরে দেওয়া। আবার দেখি পিয়ালি হাওড়া স্টেশন থেকে 13টা 25-এ নিউ কোচবিহার ট্রেনে উঠলো। তাহলে কয়টায় ট্রেনে উঠলো? 13টা 25। এবং নিউ কোচবিহার পৌঁছাতে 9টি স্টেশনে 3 মিনিট করে থামলো। তাহলে 9টি স্টেশনে থামলো, 3 9 27 মিনিট। ট্রেনটি গন্তব্য স্থলে এখানে রাত 1টা 20 হয়ে আবার ওটাই বলছে, এর সাথে 24 যোগ করে 25টা 20 হয়ে যাবে। 25টা 20 অর্থাৎ 1টা 20, এটা হয়ে যাবে যোগ করলে 25টা 20। তো আমরা এখানে লিখে নিই 25টা 20-এ পৌঁছালো। ট্রেনটি কতক্ষণ গতিশীল ছিল? তাহলে আমরা দেখে নিব এবার 13টা 25 বিয়োগ করে দেবো। এবার আবার কি হয়েছে, উপরেরটা ছোট সংখ্যা, তখন আমাদেরকে এখান থেকে 1 ঘন্টা নিয়ে আসতে হবে। অর্থাৎ এখানে যদি 80 যোগ করে দিই তাহলে 80 যোগ 20, সরি এখানে হচ্ছে 60 মিনিট যোগ করলে 80। 80 থেকে 25 বিয়োগ করে দাও, হবে কত? 55। তাহলে আমরা এখানে দিলাম 55। এবং এখানে ছিল 25 থেকে 1 বিয়োগ হয়ে যাওয়ার কারণে হলো 24। এখান থেকে যদি 13 বাদ দিই 13, তাহলে হচ্ছে 11 ঘন্টা। আর এটা হচ্ছে মিনিট। আমাদের সারাত থেকে পৌঁছানো পর্যন্ত 11 ঘন্টা 55 মিনিট সময় লেগেছিল। এবং এখান থেকে 3 9 27, এই 27 মিনিট ট্রেনটি দাঁড়িয়েছিল, এটাকে আমাদের বাদ দিতে হবে মিনিটটাকে। তাহলে 27 যদি বাদ দিই 8 হাতে আছে 1 3 2 28, আর এখানে 11, তাহলে 11 ঘন্টা 28 মিনিট। এইখানে যদি রাত উল্লেখ না থাকে, তোমাদের যে হোমওয়ার্কটা দেওয়া হয়েছে সেটার মধ্যে কিন্তু রাতটা উল্লেখ নেই, তাও তোমাদেরকে ধরে নিতে হবে। যেহেতু 13, এখানে 13টা বেজে গেল, 13টার পরে 1টা কখন আসে? 13টার পরে 1 তখনই আসবে যখন 24টা পার হয়ে যাবে। বোঝার চেষ্টা করবে। এটা যদি রাত না থাকে, ধরে নিলাম এখানে রাত নেই, 1টা 20 দেওয়া আছে, 1টা 20 হলে তোমার যেহেতু এখানে দেওয়া আছে 13টা 25 এবং পৌঁছালো কখন? 1টা। নিশ্চয়ই ট্রেনটা উল্টো দিক দিয়ে আসবে না, এই দিকেই আসবে। তখন আমাদের এখানে 1 আসতেছে 24 পার হয়ে, যার কারণে 24 আবার যোগ করে দিতে হবে। এরপর বাপন নিউ জলপাইগুড়ি থেকে 5টা 50-এ ট্রেনে উঠলো। 5টা 50 বলতে এটা সকালেই বোঝানো হচ্ছে, 5টা 50। মালদা পৌঁছাতে ট্রেনটি 10টি স্টেশনে 30 মিনিট থেমে থাকলো। আবার 3 মিনিট করে 30 মিনিট, 30 মিনিট থেমে থাকলো।
ট্রেন মালদা পৌঁছতে 2:10 কয়টায় পৌঁছালো? 2টা, অর্থাৎ 14:10 পৌঁছালো, যেটা হচ্ছে 14 মানে 2। ট্রেনটি কতক্ষণ চলমান ছিল? জাস্ট যা আছে তাই লিখতে হবে, এখানে আর কোনো কঠিন কিছু দেওয়া নেই। শুধু উপরে তোমরা যেহেতু ক্লাস 4 পড়ো, তোমাদের জন্য এই যোগগুলো একটু কঠিন হয়ে যাবে। যে এখান থেকে আমাকে 60 নিয়ে আসতে হচ্ছে, তাহলে হলো 70 থেকে 50 বিয়োগ করতে হবে। এই বিয়োগটা অনেকের জন্য সমস্যা হয়ে যাচ্ছে। তাহলে আমরা পেলাম 20, অর্থাৎ এখানে 20। আর এখানে যেহেতু 1 চলে গেছে, অর্থাৎ 1 আওয়ার, 1 ঘন্টা সমান 60 মিনিট এদিকে চলে গেছে, তাহলে এখানে কত আছে? এখানে আছে 13 থেকে যদি 5 মাইনাস করে দেই তাহলে পাচ্ছি 8, তাহলে 8 ঘন্টা 20 মিনিট। এখন এখান থেকে আমাদেরকে 30 মিনিট আবার থেমেছিল, এই যে 30 মিনিট, এই 30 মিনিট বাদ দিতে হবে। আর বলেছিলাম যে এখানে ব্র্যাকেটের মধ্যে একটু নোট করে দেবে 10 গুণন 3, অর্থাৎ 30 মিনিট থেমেছিল। ঘন্টার জায়গা 0 করে দেই, বিয়োগ করলে আবার এখান থেকে 1 ঘন্টা নিয়ে যেতে হবে, তাহলে 80 থেকে 30 বাদ দিলে হবে 50, আর এখানে হবে 7 ঘন্টা, এখানে হবে 50, অর্থাৎ 7 ঘন্টা 50 মিনিট। আচ্ছা, আজকের অঙ্ক এই পর্যন্তই। তোমাদের হোমওয়ার্ক গুলো দেখে নাও, কোথাও যদি সমস্যা হয় আমাকে হোয়াটসঅ্যাপ করো। আর ফেসবুকে আমি অঙ্কগুলোর লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা পারলে অঙ্কগুলো করে আমাকে ফটো তুলে দাও, কমেন্টে দাও বা হোয়াটসঅ্যাপে দাও, ফটো তুলে দাও।